বরবাদ সিনেমার প্রমোশন হচ্ছে না। এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে প্রমোশনের দিক থেকে বরবাদ অনেকটাই পিছিয়ে। এটা কি আসলেই সত্য যে বরবাদ সিনেমাটা প্রমোশনের দিক থেকে পিছিয়ে? যদি আপনি প্রমোশনের কথা বলেন তাহলে এটা বলতে কোনো অসুবিধা নেই যে বরবাদ প্রমোশনের দিক থেকে অনেকটাই পিছিয়ে। দেখেন দাগি শেষ মুহূর্তে এসে যে প্রমোশনটা করে নিয়ে গেছে সেটা কিন্তু ছিল ম্যাসিভ। আমি দেখলাম যে অনেক বড় বড় চ্যানেল থেকে, নিউজ চ্যানেল থেকে সেটাকে প্রচার করা হচ্ছে, তারা একটা প্রেস মিট করেছে। সো এটা কিন্তু একটা ভালো সাইন। এরপর যদি জঙ্গলির কথা বলি, সেই সিনেমাটার প্রমোশন আউটসাইডে গিয়ে যেভাবে করা হচ্ছে সেটা তো বাংলা সিনেমার প্রমোশনের ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে, বাট বরবাদ কিন্তু সেটা হচ্ছে না। এখন বলতে পারেন যে কন্টেন্ট কিন্তু রেগুলার দিচ্ছে, ইয়েস কন্টেন্ট রেগুলার দিচ্ছে। শাকিব খানের সিনেমায় যে জায়গায় জায়গায় গিয়ে প্রমোশন করতে হবে এটা নয়, আমি এটা বলছিও না, বাট এই মুহূর্তে যেটা দরকার, দেখেন কন্টেন্ট দিয়ে প্রমোশন আর আউটসাইডে গিয়ে প্রমোশন, প্রেস মিট করা, এখানে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে প্রমোশনের ক্ষেত্রে। আপনার সিনেমার কন্টেন্ট আপনি তো দিবেনই, সেটা প্রমোশনাল কন্টেন্ট, বাট একটা সিনেমার ক্ষেত্রে এক্সট্রা প্রমোশনও কিন্তু দরকার হয়। সেই ফিল্মে যেই স্টারই থাকুক না কেন, এই মুহূর্তে যেটা দরকার আমার কাছে যেটা মনে হয় যে একটা প্রেস মিট, যেখানে শাকিব খান থাকবে, যেখানে ইধিকা থাকবে, যেখানে যিশু সেনগুপ্ত থাকবে, আই মিন সিনেমার মেইন কাস্টিংদের নিয়ে যদি একটা প্রেস মিট করে, এর চেয়ে ভালো প্রমোশন আর হতেই পারে না। তুফান রিলিজের একদিন না দুদিন আগে তারা একটা প্রেস মিট করে, যেখানে মিমি ছিল, যেখানে চঞ্চল চৌধুরী ছিল, যেখানে শাকিব খান ছিল। দেখেন সেই প্রমোশনাল প্রেস কনফারেন্সে কিন্তু অনেক মিডিয়া ছিল, সেইখান থেকে হাজার হাজার নিউজ হয়েছে। সো আমি তো বলবো যে শাকিব খানের সিনেমার ক্ষেত্রে এটা করা উচিত। আপনার হল ভিজিট করার দরকার নেই, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কলাপ করার দরকার নেই, বাট যেটা দরকার এই মুহূর্তে একটা প্রেস কনফারেন্স। যিশুকে কাস্ট করেছেন, সো যখন একটা প্রেস মিটে শাকিব, যিশু থাকবে, ইধিকা থাকবে, তখন তো ভাই সেটা অন্য লেভেলে চলে যাবে। দেখেন এটার রিজনও রয়েছে, প্রোডাকশন হাউস নতুন, ডিরেক্টর নতুন। আমরা যদি দাগের কথা বলি, সেই সিনেমার প্রোডাকশন হাউস কিন্তু খুবই স্ট্রং, তারা শেষ মুহূর্তে এসে কিন্তু ঠিকঠাক একটা প্রমোশন করে নিয়ে গেছে এবং ব্রিলিয়ান্ট। এরপরে জঙ্গলির যদি কথা বলেন, দেখেন সেখানে সিয়াম আহমেদ নিজ দায়িত্বে যেভাবে প্রমোশন করে নিয়ে যাচ্ছে সেটা ম্যাসিভ, সেটা উদাহরণ হয়ে থাকবে। সো এই মুহূর্তে প্রমোশনাল কন্টেন্টের পাশাপাশি একটা প্রেস মিট অবশ্যই দরকার। খাদান সিনেমার প্রমোশনের কথা মনে আছে? যিশু সেনগুপ্ত থেকে শুরু করে ইধিকা, তাদেরকে দিয়ে যে লেভেলের প্রমোশন করিয়েছে সেটার 1%ও কিন্তু বরবাদ টিম করছে না। আপনারা কিন্তু তাদেরকে ব্যবহারটা করছেন না, তাদেরকে জাস্ট কাস্ট করেছেন, তারা সিনেমায় অভিনয় করেছে, পেমেন্ট করেছেন, শেষ। তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে দিয়ে প্রমোশন করান। আমি জানি না বরবাদ টিম তাদের আদৌ এরকম কোনো প্ল্যান আছে কিনা, আর সময়ও নেই মাঝখানে একদিন। সো যদি তাদের কাছে এরকম প্ল্যান থেকে থাকে তাহলে অবশ্যই ভালো, আর যদি না থেকে থাকে তাহলে আমি বলবো যে তারা জাস্ট তাদেরকে সিনেমা ইউজ করেছে ঠিকঠাক, বাট সিনেমার প্রমোশনের ক্ষেত্রে তাদেরকে ইউজ করতে পারেনি। যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। এখন পর্যন্ত যদি আমাকে আস্ক করেন যে ঈদের সিনেমায় প্রমোশনের দিক থেকে কে এগিয়ে, আমি প্রমোশনাল কন্টেন্টের কথা বলছি না, আমি এক্সট্রা প্রমোশনের কথা বলছি, যেটা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে করা উচিত বা করা হয়। তাহলে সেই ক্ষেত্রে দেখলে জঙ্গলি, এরপর দাগি অ্যান্ড লাস্ট বরবাদ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলের প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।